ধন্যবাদ বন্ধুরা, আপনারা পুরুলিয়া জেলা থেকে দেখছেন। আর পুরুলিয়া জেলার যে প্রকৃতি, সেই প্রাকৃতিক দৃশ্যকে, সৌন্দর্যকে তুলে ধরার চেষ্টা করছি। কারণ সুন্দরী পুরুলিয়া কথাটার অর্থ কী, সেই জিনিসটি আপনাদের কাছে বোঝাবার চেষ্টা করছি। আজ আমি যেদিকেই চলছি, যে পথে যাচ্ছি, শুধু সুন্দরী পুরুলিয়ার রূপ দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা পাড়াগ্রামে থাকি। ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে সম্পূর্ণভাবে একটা সৌন্দর্যময় দৃশ্য, সেই দৃশ্যটা চলে যাচ্ছি। দৃশ্যটা দেখতে পাচ্ছেন এবং এই দৃশ্যটা দেখছেন যে এই যে পুরুলিয়ার পলাশ গাছ, এবং পলাশ গাছের যখন ফুল ফুটে, সেই ফুলের যে সৌন্দর্যটা কেমন হয়, কত সুন্দর হয়, সেটা আপনারা আজকে এই ভিডিওর মাধ্যম দিয়ে বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন পলাশ গাছটা কত সুন্দর, এবং আমি যে রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি, এবং রাস্তার চারপাশে শুধু পলাশ গাছ আছে, এবং এই প্রত্যেকটা পলাশ গাছে কি সুন্দরভাবে লাল পলাশে লাল পলাশের ফুলে পরিপূর্ণ হয়ে আছে। এবং যেদিকেই তাকাচ্ছি মন একদম ছুঁই অবস্থা, মন ভরি আছে। আমি উথল পাথল হয়ে গেছে আমার মনের অবস্থাটা। আপনারা যদি আসেন তো আপনারা পাগল হয়ে যাবেন এই আমাদের এই সৌন্দর্য দেখে। কারণ এই সৌন্দর্যটা হচ্ছে এমন একটা জিনিস যে এই সৌন্দর্য এই বসন্তকাল শেষ হয়ে যাওয়ার পর কিন্তু আর পাবেন নাই। কারণ এই যে লাল পলাশ, যেদিকেই তাকাবেন শুধু লাল পলাশ, লাল পলাশ আর লাল পলাশ। এই জায়গায় দেখুন, যতটা রাস্তা আমি যাচ্ছি, প্রত্যেকটা রাস্তার পাশে যতগুলো পলাশ গাছ আছে, প্রত্যেকটা পলাশ গাছে কিন্তু সৌন্দর্যময় পলাশ ফুল ফুটে আছে। এবং সেই পলাশ ফুলের যে দৃশ্য, সেই দৃশ্যগুলি আপনারা দেখতে পাচ্ছেন। ছোট পর্দাতে যেমনি দেখাক, কিন্তু যদি আপনারা সরাসরি দেখতে চান তো আমাদের পুরুলিয়া জেলাতে চলে আসুন। আর এই ভিডিওটা সকলের কাছে সুন্দরভাবে শেয়ার করে দিন, যাতে প্রত্যেকের মনের ইচ্ছাটা পূর্ণ হয়ে যায়। এই যে দেখুন, আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি এবং যে রাস্তার মধ্যে চলছি, সেই রাস্তার চারপাশে দু সাইডে কিন্তু প্রচুর পলাশ গাছ আছে, এবং সেই প্রচুর পলাশ গাছে প্রচুর ফুল ফুটে আছে, এবং এমন সুন্দর লাগছে এই আমাদের এই সৌন্দর্যময় প্রকৃতির দৃশ্যটা দেখলে আমি পাগল হয়ে যাচ্ছি। কারণ আপনারা কি হচ্ছেন জানি নেই, আমি যে ভিডিওটা আপনাদের কাছে পেশ করছি এবং সেই ভিডিওটা যে আপনাদের কেমন লাগছে, অবশ্যই সহানুভূতির সাথে একটুকু লাইক করে অবশ্যই আপনারা রেসপন্স দিবেন। আর একটা জিনিস বলছি, যে অবশ্যই মতামতটা জানাবেন। আমি অবশ্যই মতামতের অপেক্ষায় আছি। অবশ্যই 2-4টে আপনারা কমেন্ট করবেন এবং বলবেন যে আমাদের প্রকৃতি কেমন দেখতে। এমন কোনো জায়গায় যে এতটা রাস্তা আমি আলি, প্রত্যেকটা জায়গার মধ্যে ঝোপে ঝাড়ে যেখানেই আছে, কিন্তু এখন আর কিন্তু পলাশ গাছটাকে লুকায় রাখা যাচ্ছে না। যেদিকেই দেখাচ্ছি শুধু ইন্ডিকেটারের মতন চলছে, লাল বাতির মতন লাল ফুল ফুটে আছে, আর লাল বাতি ইন্ডিকেটারের মতন দপ দপ করে যেমন জ্বলছে, সেরকম লাগছে দৃশ্যটা দেখতে। যেদিকে চোখটা রাখাচ্ছি, যেদিকে দেখাচ্ছি, শুধু ওই ফুলটার উপরেই নজরটা জমে পড়ছে। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। আপনারা কি হচ্ছেন, কি আপনাদের কেমন লাগছে, সেটা আপনারাই বুঝতে পারছেন এবং বুঝতে পারবেন এই ভিডিওটা দেখাবে। আমি চারদিকটাকেও ধরে রাখা বা কভারেজ করার চেষ্টা করছি চারদিকের দৃশ্যটাই, এবং সেই চারদিকের যে দৃশ্য, সেই দৃশ্যটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে কী রকম লাগছে দেখতে। এই প্রাকৃতিক সৌন্দর্যটা তুলে ধরার জন্যে আজকে আমি ভিডিওটা বানাচ্ছি। আমাদের পুরুলিয়া জেলা সুন্দরী জেলা, সুন্দরী পুরুলিয়া জেলা। আজকে এই সুন্দরী পুরুলিয়া যে সাজিয়েছে বসন্তকালে সাজে, পুরুলিয়ার পলাশ ফুলের সাজে, এরকম কোনো জেলাতেই কিন্তু এই সাজ নাই। এটা আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি। তাই বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটা দেখছেন বা দেখলেন, সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। যত দূর যাব, যেদিকেই যাব, শুধু পলাশের বাগান দেখতে পাবো, আর সেই বাগানে ফুটে আছে লাল পলাশ, যেটা দেখলে মন তো ভরিবেকেই। আর শুধু পলাশের সৌন্দর্যও শুধু নাই, তার মধ্যে মধুও আছে, যেটা আপনি সরাসরি পান করতে পারবেন। অন্যান্য ফুলে যে মধু থাকে সেটা কিন্তু সরাসরি পান করা যায় না, সেটা মৌমাছির দ্বারা আহরণ করে সংরক্ষণ করা হয়, তারপর সেটার থেকে সংগ্রহ করে সেই মধু পান করতে হয়। কিন্তু পলাশ ফুলের মধু
তার নিচের যে কুঠরিটা থাকে সবুজ কালো বর্ণের কুঠরিটা, সেই কুঠরির মধ্যে পলাশ ফুলের মধু সঞ্চিত থাকে। সেই সঞ্চিত মধুটা মানুষ নিচের থেকে পান করে, বিভিন্ন পাখি পান করে। এটা কিন্তু একটা আশ্চর্যজনক ব্যাপার। তাই বলছি যে আপনারা অবশ্যই এই পলাশ ফুলের দৃশ্যটা যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি। আর আপনারা দেখছেন আমরা পাড়া গ্রামে থাকি ইউটিউব চ্যানেল, এবং এই ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে সম্পূর্ণভাবে আপনাদের কাছে তুলে ধরতে চাই আজকের এই আমাদের সুন্দরী পুরুলিয়ার যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটাকে। তাই বলছি আপনারা আর বিলম্ব না করে ঝটপট ভিডিওটা শেয়ার করে দেন, এবং আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা, অবশ্যই তাড়াতাড়ি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।